উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত আছেন আমরা সাজিদের রহস্যজনক মৃত্যু সুষ্ঠু তদন্ত এবং যদিও অপরাধী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদেরকে বিচারের দাবিতেই আমরা এখানে এসেছি। আজকে আল কোরআন ডিপার্টমেন্ট কর্মসূচি ঘোষণা করেছে, তারা তাদের পরীক্ষা বর্জন করেছে। আমরা শিক্ষার্থীদের কাছে আহ্বান করতে চাই, আপনারা সবাই এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়ে আসেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের লক্ষ্য ফেসিবাদের পতন নিশ্চিত করেছিলাম, ঠিক সেইভাবে আমরা সাজিদ হত্যার তদন্ত আদায় করে নেব ইনশাআল্লাহ। আমরা সাজিদ হত্যার পেছনে রহস্য আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। হত্যার সাথে যদি হত্যা হয়ে থাকে তাহলে হত্যার সাথে সম্পৃক্তদের বিচার নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রশাসনকে আমরা বলতে চাই, এই ফেসিবাদের পতনের পর থেকে ছাত্র সংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন সময় অনেক দাবি দাওয়া পেশ করেছে, স্মারকলিপি দিয়েছে, কিন্তু প্রশাসনের কোনো ভূক্ষেপ আমরা এখানে দেখতে পাই নাই। আমরা দেখেছি আমাদের ছাত্র শিবির 110 দফা দাবি দিয়েছে প্রশাসনকে। এটা আমরা বসে শুধু চ্যাটজিপিটি দিয়ে দাবি বানাই নাই, এটা আমরা গবেষণা করে 2-3 মাস পড়াশোনা করে আমরা সেই দাবি দিয়েছি প্রশাসনকে। আমরা জানি না আসলে তারা কতটুকু এটাকে স্টাডি করে আর কতটুকু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, এটা আমাদের জানা নাই। যদি ছাত্র সংগঠনগুলোর দাবি, ছাত্র দল দাবি দিয়েছে, ছাত্র আন্দোলন দাবি দিয়েছে, সকল ছাত্র সংগঠন দাবি দিয়েছে, আমার কাছে মনে হয় যদি সেই দাবিগুলোকে আমলে নেওয়া হতো, সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা হতো, তাহলে সমৃদ্ধ, সুন্দর এবং নিরাপদ ক্যাম্পাস গঠন করা সম্ভব হতো আমার কাছে। কিন্তু আপনাদের তো এদিকে ভূক্ষেপ নাই। কে কোন পথে যাবেন? বিসি হয়েছেন কেমনে টিকে থাকবেন আগামী আরো 5 বছর 10 বছর? পুলিশি হয়েছেন কেমনে আরো 10 বছর টিকে থাকবেন? থাকবেন গদি যেখানে আপনারা বসেছেন সেখান থেকে যেন আর কোনো নড়াচড়া না করার আগে এইরকম পদক্ষেপ নিয়ে আপনারা হাঁটছেন। শিক্ষার্থীদেরকে খুব বেশি প্রেরণা দিচ্ছে, বেদনা দিচ্ছে। আমরা মনে করি আপনারা শিক্ষার্থীদের রক্তের উপরে আপনারা আপনাদের চেয়ারে বসেছেন। আপনাদের যদি ন্যূনতম শ্রদ্ধা থাকে, রক্তের শ্রদ্ধা থাকে, জুলাইয়ের শহীদদের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধা থাকে, আমার মনে হয় একটু কাজ করার পদক্ষেপ গ্রহণ করুন। শুধু আরামে বসে রাখবেন না, শুধু গরম গরম বক্তব্য দিবেন না, শুধু সাদা সেমিনার করাই শুধু প্রশাসনের কাজ নয়, বরং ক্যাম্পাসকে সংস্কার করার সময় ছিল হচ্ছে এই সময়টা। আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী দুঃশাসনের সময় যত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার সময় ছিল এই বছরটা। কিন্তু আমরা প্রশাসনকে যতটুকু গতিশীল হওয়ার প্রয়োজন মনে করছিলাম, তার ন্যূনতম গতি আমরা প্রশাসনকে দেখি নাই। এজন্য আপনাদেরকে আহ্বান করতে চাই, সাজিদের যে হত্যাকাণ্ড আমাকে খুবই আমি কষ্ট পাই যখন আমাকে এই কথা বলতে হয় যে ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা নাই। এটা দুঃখজনক আর কি হতে পারে? স্বাধীনতার পরে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়, কিন্তু ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা নাই। একটা নন সিসিটিভি ক্যামেরা মনিটরিং এর মধ্যে নাই। এত বড় অনিরাপদ ক্যাম্পাস সারা দেশে আরো কোথাও আছে বলে আমার কাছে মনে হয় না। এজন্য আপনাদেরকে অনুরোধ জানাতে চাই, শিক্ষার্থীরা অনেক স্বপ্ন, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে আপনাদেরকে সহযোগিতা করে আসছিল। যদি শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস নিরাপদ, শিক্ষার্থীদের জন্য শতভাগ আবশ্যক, শিক্ষার্থীদের সকল দাবি পূরণ করতে না পারেন, আল্লাহর রাস্তায় চলে যান, আর শিক্ষার্থীদেরকে ডিস্টার্ব করেন না। আর যদি মনে করেন পারবেন, তাহলে সকল দাবি দেওয়া পূরণ করেন। আপনারা বিপ্লবী ভিসি এটা প্রমাণ করেন, আপনারা বিপ্লবী প্রভিসি এটা প্রমাণ করেন, আমরা দেখেছি লালন শহরে মোটামুটি শিক্ষার্থীদের থেকে সাবেক সংখ্যা বেশি। আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, কি ইনিশিয়েটিভ নিয়েছেন আপনারা? আমরা তো এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখি নাই। মেহরবানি করে এখানে পদক্ষেপ গ্রহণ করুন। কি পদক্ষেপ নিচ্ছেন সেটা একটু জানান, একটু কথা বলেন যে আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি। শিক্ষার্থীদের কাছে আসুন, শুধু লালন শহর নয়, সবগুলো কম বেশি সবগুলো ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সবগুলো জায়গায় সাপের উপদ্রব, কিন্তু এটা নিয়ে এখনো কোনো পদক্ষেপ নেয় নাই। পদক্ষেপ নিলে যখন সাপের কামড়ে একজন মারা যাবে তখন এখন আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনাদেরকে আহ্বান জানাই, সাপকে কিভাবে কমানো যায় সেই পদক্ষেপটা আপনারা আল্লাহর রাস্তায় খুব দ্রুত গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি,
আমরা যে দাবিগুলো দিয়েছি, শিক্ষার্থীরা দাবি দিয়েছে 15 দফা 20 দফা, যত দাবি আছে সবগুলো শিক্ষার্থীদের কল্যাণে, প্রশাসনের কল্যাণে। আপনারা একটু মেহরবানি করে শিক্ষার্থীদের সাথে বসুন, তাদের সাথে কথা বলুন, দেখুন কতটুকু করা সম্ভব হচ্ছে সেটাও আপডেট দিন, কতটুকু সহযোগিতা লাগবে সেটা আমাদেরকে বলুন। আমরা শুধু ছাত্র সংগঠন নয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত। কাজ করুন, একটু মেহরবানি করে কাজ করুন। সর্বশেষ যে কথাটি বলতে চাই, সাজিদের রহস্যজনক মৃত্যু নিয়ে যেন কখনো আর 1 সেকেন্ড ঘোষণা করা না হয়। আমরা আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা আপনারা পালন করবেন সেই প্রত্যাশা করছি, এবং সেই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতেই হবে, এটা আমাদের দাবি। জুলাইয়ের চেতনা থেকে আমরা শিখেছি দাবি কিভাবে আদায় করতে হয় সেটা আমরা জেনেছি, সেই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং এর পিছনে যদি অপরাধী থেকে থাকে, এই রহস্যজনক মৃত্যুর তদন্ত সাপেক্ষ অপরাধীদেরকে বের করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করাই হচ্ছে আমাদের জুলাই চেতনা শিক্ষা। আমরা সেই শিক্ষা গ্রহণ করে এই প্রশাসনকে আমরা যেমন সহযোগিতা করতে চাই, কিন্তু শিক্ষার্থীদের মতামতের বাইরে, শিক্ষার্থীদের মানে গৃহবোধ ক্যাম্পাস গড়ার বাইরে যদি তারা কোনো কাজ করতে চায়, অর্থাৎ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে যদি কোনো গুরুত্ব না দেয়, তাহলে যেভাবে সহযোগিতা করতে জানি ঠিক সেভাবে আমরা এখান থেকে সরাইতেও জানি। এজন্য আবারও আহ্বান জানাচ্ছি, শিক্ষার্থীদের কাতারে আসুন, শিক্ষার্থীদের দাবিগুলো শুনুন, তাদের সাথে কথা বলুন। আল্লাহর রাস্তায় ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু আন্তর্জাতিকীকরণের পথে এই স্লোগান আর ভালো লাগে না। 7-8 বছর ধরে শুনে আসছি, এই স্লোগানকে কার্যকর করুন। কার্যকর করার পদক্ষেপ আপনারা নিচ্ছেন, এটা যেন আমরা দেখতে পাই, সেরকম দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন। সেই আহ্বান জানিয়ে সর্বশেষ আবারও সাজিদের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।